মাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে এসেছি আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে দুর্গাপূজার এই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমি প্রত্যেকবারই আসি, প্রতি বছরই আসি, যত প্রতিকূলতাই থাকুক না কেন নগরকান্দার এই পূজা মণ্ডপে আমাদের প্রতিবারই আসা হয়। তা আমি এই দুর্গাপূজা উপলক্ষে এতটুকুই বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে দুর্গাপূজাটা পালন করতে পারছেন কিনা? পারছেন? আপনাদের এখানে প্রশাসন আছে, আনসার আছে, গ্রাম পুলিশ আছে, তারপরেও আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আপনাদের প্রত্যেকটি দুর্গাপূজার মণ্ডপ 24 ঘন্টা তারা নজরদারিতে পাহারা দিচ্ছে। কারণ আমরা চাই না আমাদের এই নগরকান্দার যে সুন্দর পরিবেশ এখন হয়েছে, এত অত্যাচার অনাচারের পরে, এত জুলুমের পরে এই যে সুন্দর পরিবেশে আমরা শারদীয় দুর্গাপূজা সকলে মিলে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে দুর্গাপূজা পালন করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। আপনাদের নিরাপত্তা, আমার বোনদের নিরাপত্তা, আমার ছোট বাবুদের নিরাপত্তা, ভাইদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন, কোনো ষড়যন্ত্রকারী যাতে ষড়যন্ত্র করতে না পারে, এটাই হচ্ছে আমাদের কাম্য। আগামী দিনে আমার বাবা সবসময় আপনাদের পাশে ছিলেন। উনি একজন এই মাটির সন্তান হিসেবে সবসময় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে উনি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন আমৃত্যু। ওনার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকব এবং সবসময় থাকার চেষ্টা করেছি, যেভাবেই থাকি না কেন আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আশা করব যে আপনারা যে কোনো সমস্যায়, আপদে বিপদে, সুখে দুঃখে আমাকে স্মরণ করলেই আমি আপনাদের পাশে এসে হাজির হব। এই দুর্গাপূজায় সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দল মত নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলতে পারে, তাদের ধর্ম পালন করতে পারে এবং সবচেয়ে বড় কথা, আমাদের লস্করগাঁ ইউনিয়নে আমি মনে করি না কোনো ধর্ম বর্ণ জাত বা দল মত আছে। আমরা সকলে লস্করগাঁ ইউনিয়নের সন্তান, আমরা সকলে এখানে আমি যেরকম এই মাটির সন্তান, আপনারা যেরকম এই মাটির সন্তান, আমার বাবাও এই মাটির সন্তান ছিলেন। আমরা বাপদাদারা সকলেই, আমার বাপদাদা 14 পুরুষ আপনাদের কাছে ঋণী, কারণ আপনারা আমাদের জন্য যেভাবে ছিলেন, যেভাবে আমাদের পরিবারের সাথে ছিলেন, ঠিক একইভাবে আমার বাবাও চেষ্টা করেছেন আপনাদের জন্য করার, আপনাদের পাশে থাকার। তো আমি দেখলাম এখানে, আমি আরেকটা এর আগে যে পূজা মণ্ডপে গেলাম, আমাকে ওরা বললো, আমি নিজেও দেখলাম যে রাস্তা নেই। তা আমি বললাম যে লস্করগাঁ ইউনিয়ন ওবায়দুর রহমান সাহেবের ইউনিয়ন, এখানে তো রাস্তা না হওয়াটাই কথা, কারণ গত 17 বছর তো আর ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ছিল। আপনারা তো আপনাদের ভাগ্যে উন্নয়নের যে ভাগ, সে ভাগ তো আপনাদের ভাগ্যে আসে নাই। তো আমি ওনার সন্তান হিসেবে, ওনার মেয়ে হিসেবে আমি সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আমি চেষ্টা করে চলেছি আপনাদের পাশে থাকার। আপনারা শুধু আজকে দুর্গাপূজার জন্য আমি এসেছি, পূজার আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, কিন্তু এছাড়াও আপনারা সারা বছরই, সারা জীবনই আপনারা আমার কাছে আসবেন এবং আমি আমার নিজেকে ধন্য মনে করব যে আমার বাবার মতো যদি আমি আপনাদের পাশে থাকতে পারি। সুতরাং এটাই সবচেয়ে বড় কথা। আর এখানে সাকরাইল গ্রাম সহ এই বিন্নাতুলি গ্রাম সহ এই অঞ্চলটা আমাদের আরও উন্নয়নের প্রয়োজন। এখানে আরও বেশি উন্নয়নের আলো ছড়াতে হবে। এখানে আমাদের ছেলেমেয়েরা আছে তাদের আরও শিক্ষা দীক্ষায় দীক্ষিত হতে হবে। আমাদের এখানে রাস্তাঘাট হতে হবে, আমাদের যুবকদের, আমাদের ভাইদের চাকরির ব্যবস্থা করতে হবে। এই অনেক কাজ আছে যেগুলো আমাদের লস্করগাঁ ইউনিয়নের ভাইরা বিগত দিনে, ভাই বোনরা বিগত দিনে বঞ্চিত ছিল। ইনশাল্লাহ আগামী দিনে যদি আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকায়, ইনশাল্লাহ আমরা ভোট তো দিতে পারিনি, আমরা গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। তো ইনশাল্লাহ আগামী যখন আমাদের একটি সুষ্ঠু ভোট হবে, সেই ভোটে আমরা যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করব, আমাদের গণতন্ত্র চর্চা করব, ভোটাধিকার চর্চা করব, সেই আশায়, সেই স্বপ্নে কিন্তু সবাই এখন বসে আছে। সেই আন্দোলনে কিন্তু সকলে একদিন ছিল। আজকে আপনাদের প্রতি আমার এতটুকুই চাওয়া যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দেয়, সেই অবস্থান দেয়, যাতে আমি আপনাদের জন্য, লস্করগাঁ ইউনিয়নের জন্য আমি কিছু করতে পারি, আপনাদের গ্রামের জন্য আমি কিছু করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, নগরকান্দা উপজেলা, আমি যখন এখানে আসার জন্য আমি তৈরি হচ্ছিলাম, তখন আমাকে একজন ফোন দিয়েছে যে উনি ঢাকায় থাকে, উনি এখানে এসছে, বিভিন্ন পূজা মণ্ডপ উনি গেছে, ওনার পরিচিত আত্মীয় এখানে থাকে এবং উনি
সেখানে গিয়েই উনি আমাদের পরিবারের কথা উনি শুনেছেন, আমার কথা শুনেছেন, বাবার কথা শুনে আমাকে ফোন দিয়েছেন। এটা অত্যন্ত গর্বের ব্যাপার, কারণ সারা বাংলাদেশে অনেক শয় উপজেলা আছে, হাজার হাজার উপজেলা আছে। নগরকান্দা উপজেলার নাম কিন্তু সারা বাংলাদেশের মানুষের মুখস্থ, সকলেই। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। কিন্তু নগরকান্দাকে, লস্করদিয়া গ্রাম ইউনিয়নকে আমাদের সেই উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, সেটাই আমার স্বপ্ন। এবং সেই স্বপ্ন যেন পূরণ হয়। এই দুর্গাপূজার উৎসবে এসে আমি সেটাই পক্ষ থেকে, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি 3 দিন ধরেই ঘুরছি আপনাদের চারঘাটে এসে। আমরা অত্যন্ত, এর আগে আমরা আমার সাথে সফরসঙ্গীরা বলতে পারবেন যে আমরা বহু জায়গা ঘুরে এসেছি, আরও অনেক জায়গা আমার যেতে হবে। কারণ আমি পূজা মণ্ডপগুলো এই বছর এই 2025 সালে যে আমরা শারদীয় দুর্গাপূজা পালন করছি, সেটার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই অনেকগুলো বছর আমার মনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু অনেক পূজা মণ্ডপে আসতে পারি নাই, আপনাদের আনন্দে শরিক হতে পারি নাই। কারণ আমাদের নেতাকর্মীরা নির্যাতনের মধ্যে ছিল, আমাকে বিভিন্নভাবে বাধা প্রদান করা হয়েছে। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এখন সেই নতুন বাংলাদেশে দুর্গাপূজা পালন করছি, যেই দুর্গাপূজায় আমরা ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দুর্গাপূজার আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছি। এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বাংলাদেশে, শুধু সারা বাংলাদেশে তো আছে, বিশেষ করে আপনি আমার বাবার কথা বলেছেন। আমার বাবা সবসময়, আমি জন্মের পর থেকে দেখেছি, উনি নগরকান্দাতে কোনো ধর্ম বর্ণ দেখে নাই, জাত পাত দেখে নাই, গোত্র দেখে নাই, দল দেখে নাই, মত দেখে নাই। নগরকান্দার মানুষ মানেই তাকে উনি আপন করে নিয়েছেন, মনের মানুষ ভেবেছেন, ভালোবাসায় উনি ভালোবাসা দিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে, ওনার মেয়ে হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকার, আপনাদের জন্য কাজ করার, আপনাদের আমার আব্বার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার। বিশেষ করে চত্বরসর্দি ইউনিয়ন আমাদের বিভিন্ন দল মতের নেতৃবৃন্দরা আছে, সকলের প্রতি আমার একটাই বার্তা যে আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন উন্নয়নশীল নগরকান্দা উপজেলা চত্বরসর্দি ইউনিয়ন গড়ে তুলি, যেখানে আমার চত্বরসর্দি ইউনিয়নের অনেক ভাইরা এখানে উপস্থিত